আসসালামু আলাইকুম। আমাকে আমার ভিডিওতে যারা কমেন্ট করেন, ভাইয়া এমন একটা নলেজ শিখায়া দেন, এই একটা নলেজ ইউজ করে যাতে আমার প্রিভিয়াস এ যতগুলা লস আছে, লসগুলা রিকভার করতে পারি। আমি যতদিন ট্রেডিং সেক্টরে থাকবো ততদিন আমি প্রফিট করতে পারি। এমন একটা পাওয়ারফুল নলেজ দেন, যেই নলেজটা ইউজ করে আমি অনেক লস করছি ভাই। আমি এর গ্রুপে গেছি, ওই গ্রুপে গেছি, ওই গ্রুপে গেছি, এমুক গ্রুপ, অনেক গ্রুপে গেছি। গ্রুপে যাইয়া আমার অনেকগুলা ডলার লস হয়ে গেছে। আমি আর গ্রুপে যেতে চাই না, আমি আর নিতে চাই না। আমার এমন একটা নলেজ শিখায়া দেন, যেই নলেজটা ইউজ করে আমি যত লস করছি সবগুলো লস রিকভার করতে পারি। ভাইয়া এমন কি কোনো নলেজ আছে আপনার কাছে? আমাকে যেই মেসেজ কমেন্ট গুলা করেন ওদের কথা চিন্তা করে আজকে আপনাদেরকে যে নলেজটা দিব, আজকে আপনাদেরকে যেই প্যাটার্নটা শিখাবো, ট্রেডিং এ কিছু হিডেন কিছু নলেজ আছে। ট্রেডিং এ এমন কিছু নলেজ আছে যেই নলেজগুলো ইউজ করে সত্যি প্রফিট করা যায়। অনেকে বলে না ভাইয়া কটেক্স থেকে কি উইথড্র পাওয়া যায়, কটেক্স থেকে ডিপোজিট করা কি লস হবে, কটেক্স থেকে আমার সাথে প্রতারণা করবে, কটেক্সে কাজ করে কি আমার লাইফ চেঞ্জ করতে পারবো, এখান থেকে ইনকাম করে কি আমার ফ্যামিলি মানুষকে খুশি রাখতে পারবো? 100% পারবেন। আমি যদি পারি, বড় বড় ট্রেডাররা যদি পারে, তাহলে আপনি কেন পারবেন না? এখানে আছে যারা আইসাই কি করে লাখ লাখ টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করে। ভাইয়া ট্রেডিং এ আইসা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না। প্রথম অবস্থা আইসা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না। যদি এখান থেকে ইনকাম করতে হয়, মিনিমাম 6টা মাস শিখার পেছনে সময় দিতে হবে, কারো কাছে যাইতে হবে। আপনার যদি পরিচিত কেউ থাকে, হাতে পায়ে ধইরা হইলো ট্রেনিংটা ভালোভাবে শিখেন, দরকার হলে তারা টাকা দেন। আমার কাছে আসতে হবে এমন কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই। বাংলাদেশের বাইরে যান, ইন্ডিয়ান কোর্স করতে পারেন, পাকিস্তানি কোর্স করতে পারেন, দেশের বাইরে অন্য মানুষের কোর্স করতে পারেন। আমার কাছে আসতে হবে এমন কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই। বাংলাদেশে কারো কাছ থেকে শিখেন, আমি এটা কোনো বলতেছি না। আপনার যার যার কথা শুনলে ভালো লাগে, যার কথা আপনি বুঝতে পারেন, যার ক্লাস ভালো লাগে তার কাছে যান। আমার কাছে আসতে হবে এমন কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই। যার কথা ভালো লাগে তার কাছে যান, তারপরেও শিখেন। আপনি উল্টা পাল্টা গুরু বেজিতেছেন যাইয়া এরপরে আমার কমেন্টে আসেন অথবা অন্য মানুষের কমেন্টে যান, বলতেছেন ভাইয়া আমি অনেক টাকা লস করে ফেলছি। লস করার কারণ তো আপনি নিজে, আপনি আসতেছেন অন্য মানুষের ভিডিও দেখতেছেন, টিকটকে ভিডিও দেখতেছেন অথবা ইউটিউবে ভিডিও দেখতেছেন, অথবা যে কোনো একটা ভিডিও দেখছেন, দেখার পর দেখতেছেন মানুষ লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম করতেছে। আপনার ভিতরে আপনার সাইকোলজি কি বলতেছে যে আমি ওইখানে আসবো, আইসা $1000 এখানে ইনভেস্ট করবো, ইনভেস্ট করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো। ট্রেডিংটা এত ইজি না। আপনি যদি ইনকামের জন্য এখানে আসেন, তাহলে আমি বলবো ইনকামের জন্য এখানে আইসেন না। প্রথম অবস্থায় এখানে আসবেন, শিখেন, তারপরে ইনকাম হবে। 100% ইনকাম হবে। কিন্তু প্রথম অবস্থায় এখানে কেউ ইনকাম করতে পারে না। এমন কোনো ট্রেডার নাই যে প্রথম ডিপোজিটটা তার লস হয় নাই, ওইটা দিয়ে এখনো ব্যালেন্স টিকায় রাখছে। এমন কোনো ট্রেডার নাই, এমন কোনো ট্রেডার জন্ম হয় নাই। ঠিক আছে, যদি থাকে আমাকে জানান ভাই, এমন একটা ট্রেডার আছে যেই ট্রেডার ব্যালেন্স ইউজ করছে, ইউজ করার পর এখন পর্যন্ত টিকায় রাখছে। এমন কোনো ট্রেডার নাই। আমি আজকে আপনাদেরকে যা শিখাবো, শিখানোর পর আপনি যদি সঠিকভাবে এই জিনিসটা যদি আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেওয়া, আপনি যদি মনোযোগী হন তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন। সবার ইন্টেনশন আমার কথার দিকে থাকবে, আমার স্ক্রিনে দেখা থাকবে। আমি যা বলবো স্টেপ বাই স্টেপ ভাবে মেনে চলেন। যদি লস হয় সেক্ষেত্রে আমি দেখবো যে ভাইয়া আমাকে স্ক্রিনশট দিবেন, ভাইয়া আপনি যেভাবে বলছেন তারপর আমার লস হয়েছে। আপনি এই নলেজে ট্রেড দিবেন 10টা, 10টার ভিতরে 10টাই প্রফিট হবে এমন কোনো নলেজ নাই যে 10টার ভিতরে 10টাই প্রফিট হবে। 10টার ভিতরে 10টাই প্রফিট এমন কোনো নলেজ নাই। যারা বলে ওরা, একটা জিনিস আপনাকে বলি যে একটা কম্পাউন্ডিং দেখেন না, মানুষ সকালবেলা ঘুম থেকে ওইটা লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আবার $100কে $1000 বানাইছে। তারা কি করতেছে দেখেন, তারা যে একটা ভিডিও বানানোর জন্য কতবার ব্যর্থ হয়েছে। আমি একজন ট্রেডার, আমি জানি যে একটা $100কে $1000 বানাইতে যে কতবার যে ব্যর্থ হয় সে নিজেই জানে। এই দেখতেছেন বাংলাদেশের সেলিব্রিটি যারা আছে, যারা ট্রেডার ট্রেডার ঠিক আছে, যাদেরকে আপনি ট্রেডার নামক চিনেন, যে $100কে $1000 বানাচ্ছে, সে যে কতবার ব্যর্থ হচ্ছে সেই ভিডিওটা আপনাকে দেখাচ্ছে না। এটা এই ভিডিওটা বানানোর জন্য 10-12 বার চেষ্টা করছে, তারপরে একটা ভিডিও সফল হয়েছে। ওই ভিডিওটা আপনাকে দেখাচ্ছে সে যে ব্যর্থ হয়েছে, লস যে করছে। $100কে $1000 বানানোর জন্য যে কতবার ভিডিও বানাচ্ছে সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছে না। এর জন্য আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি মনে করতেছেন যে ভাইয়া ট্রেডিং এ আসবো, $100 ডিপোজিট করবো, আমিও কম্পাউন্ডিং করে $1000 বানাই ফেলবো। ভাই এত ইজি না, এত ইজি না। ওর ব্যালেন্স আছে। ও যদি লসও করে, $100 যদি লসও করে, তার কোনো কিছু আসবে যাবে না। তার বাইন্যান্স অ্যাকাউন্টে আরো $1,00,000 আছে, আরো $50,000 আছে, যেটা আপনার নাই, যেটা আপনার নাই। এর জন্য বলতেছি ভাইয়া ট্রেডিং এ যদি আসেন, আপনি $10 দিয়েও এখানে সফল হইতে পারবেন। $10 দিয়েও আপনি সফল হইতে পারবেন। ভাইয়া $10 দিয়ে আমি কিভাবে সফল হবো? আমি যদি আপনাকে বলি ভাইয়া আপনি $10 এখানে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পর প্রতিদিন $1 ইনকাম করবেন, এমন কেউ আছেন বলতে পারেন ভাইয়া আমি $1 ইনকাম নিয়ে হ্যাপি থাকতে পারবো? তাহলে আপনি সাকসেস হইতে পারবেন। এখানে এমন কোনো মানুষ নাই যে $10 ইনভেস্ট করবে। $10 বাংলাদেশের দাম ধরেন এক্সাম্পল $1300। $1300 ইনভেস্ট করে আপনি প্রতিদিন $1 ইনকাম করবেন, পারবেন? আপনার সাইকেলে যেরকম
মাইন্ডসেট করতে পারবেন না। আপনার কি দরকার যে আমি $10 ইনভেস্ট করব, প্রতিদিন আমার আরো $10 লাগবে, প্রতিদিন আরো $10 লাগবে। সেই ক্ষেত্রে ট্রেডিংটা আপনার জন্য না ভাইয়া। আপনার কাছে যদি $100 থাকে, সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন $5, $5 যদি প্রফিট হবে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, সর্বোচ্চ $5 অথবা $10। আপনি $100 রাতারাতি $10 রাতারাতি $100 করে ফেলবেন, এরকম ট্রেডিং এর কোনো সিস্টেম না ভাইয়া। আপনার কথাগুলো শুনছি, আমি আপনার প্রতিটা কথা আমি মেনে চলবো। এখন আমার নলেজটা শিখান। এই নলেজটা, এই যে মর্নিং স্টার ট্রেডিং এ, ফরেক্স ট্রেডিং হোক অথবা বাইনারি ট্রেডিং হোক, ভাইয়া বাইনারি ট্রেডিং এ কাজে দিবে, 100% বাইনারি ট্রেডিং এ কাজে দিবে, ফরেক্স ট্রেডিং এ কাজে দিবে, বাইনারি ট্রেডিং এও কাজে দিবে। এই যে নলেজ কোনো চেঞ্জ হয় না। যারা বলে ভাইয়া নলেজ তো চেঞ্জ হয়ে গেছে, এই নলেজ গুলো কাজে কাজে দিচ্ছে না, এগুলো কারা বলে জানেন? আপনার ভিআইপি গ্রুপে যান, আপনাকে সিগন্যাল দিবে, লস করাবে, তারপর আপনাকে গল্প শোনাবে ভাইয়া আমি যেই নলেজ দিয়ে আমার বট সেট করছি ওই নলেজ যখন কাজ করতেছে না, অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া নলেজে কোনো চেঞ্জ আসে না। আপনি যদি 100% রিয়েল মার্কেটে কাজ করেন, রিয়েল মার্কেটে নলেজের কোনো চেঞ্জ আসে না। ওটিসি মার্কেট আপনাকে ম্যানিপুলেট করবে, ওটিসি মার্কেটের নলেজ চেঞ্জ, নলেজের কোনো চেঞ্জ নেই ভাই। ওটা লস করার পর আপনাকে গল্প শোনাচ্ছে ভাইয়া, কি করবে তার তো বলার কোনো কিছু নাই। আপনি ওর আন্ডারে গেছেন, ওর আন্ডারে যা কাজ করতেছেন, এখন লস হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন? যে আপনাকে কিছু একটা বলতে হবে, সান্ত্বনা দিতে হবে। তো তখন বলে ভাইয়া নলেজ এখন কাজ করতেছে না, মার্কেটের অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেছে, মার্কেট আপডেট হওয়ার পর থেকে মার্কেট অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেছে, এই গল্পগুলো শোনাচ্ছে আপনাকে। কিন্তু যে রিয়েল যে নলেজগুলা, এই মর্নিং স্টার আমি দেখতেছি 5 বছর ধরে, 5 বছর ধরে মর্নিং স্টার আমি দেখতেছি। আমি আমি জানি না আরো আগে কি ছিল কিনা ছিল না, আমার মনে হয় 100% ছিল। যেই নলেজটা আছে 5 বছর ধরে, তাহলে সেই নলেজটা, আমি যেই নলেজটা দেখতেছি 5 বছর ধরে, তাহলে বলেন যে এই নলেজটা চেঞ্জ হওয়ার কোনো একটা নলেজ, বা এই নলেজটা কিভাবে ব্যবহার করবো, আমি কিভাবে বুঝবো এটাকে মর্নিং স্টার হয়েছে কিনা? মর্নিং স্টার আরেকটা নাম হচ্ছে ইভিনিং স্টার। হচ্ছে ট্রেন্ডের বিপরীতে হয় মর্নিং স্টার, আরেকটা হচ্ছে একটা আপ ট্রেন্ড হয়, একটা ডাউন ট্রেন্ড হয়। আমরা আজকে শিখবো মর্নিং স্টার কাকে বলে, আরেকটা নাম আছে ইভিনিং স্টার। ইভিনিং স্টার আমরা আরেকটা ক্লাসে শিখবো। আজকে আমরা ক্লিয়ার হবো মর্নিং স্টার কাকে বলে, আর মর্নিং স্টার ইউজ করে কিভাবে ট্রেড নেবেন। আমি কিভাবে বুঝবো এটা মর্নিং স্টার হয়েছে কিনা? কোনটা আমার সাপোর্ট লেভেলে একটা বটম আছে, সাপোর্ট লেভেলে একটা বটম, মানে একটা ডাউন টেন মার্কেটে ডাউনের মোমেন্টাম দিয়ে একটা সেলার্স ক্যান্ডেল দিতে দিতে মার্কেটের নিচের দিকে যাচ্ছে, তারপর আমার সাপোর্ট লেভেলের ভিতরে ক্লোজ দিল মার্কেটটা। এখন এরপরে আপে একটা বায়াস ক্যান্ডেল আসলো, বায়াস ক্যান্ডেল এসে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের 50% এর উপরে ক্লোজ দিছে। একটা ডাউনটেন মার্কেটের ভিতরে একটা সেলাস ক্যান্ডেল আসলো, রেড কালার ক্যান্ডেল একটু গ্যাপ ডাউন হবে, এরপরে যে একটা বায়াস ক্যান্ডেল শুরু হবে, এরপরে একটা গ্রিন কালার ক্যান্ডেল শুরু হবে, ওই ক্যান্ডেলটা একটু গ্যাপ আপ দিয়ে ওপেন হবে। যদি এরকম না হয় তারপর আপনি ট্রেড নিতে পারবেন। এরকম যে হইতেই হবে এরকম ধরাবান্ধা কোনো নিয়ম নাই। একটা ডাউনটেন মার্কেট নর্মালি একটা সাপোর্ট লেভেলে আসলো, অথবা একটা রাউন্ড নাম্বারের ভিতরে মার্কেটটা ক্লোজ দিছে, অথবা হিডেন কোনো লেভেল আছে ওইখানে মার্কেটটা ক্লোজ দিচ্ছে। যে কোনো পর্যায়ে আসতে পারে, একটা আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে আসতে পারে, একটা ডাউন ট্রেন্ড মার্কেটও আসতে পারে, একটা সাইডওয়েজ মার্কেটের ভিতরে আসতে পারে, অথবা আপনারা যেটা বলেন জিগজ্যাগ মার্কেট, যে কোনো একটা মার্কেটে আসতে পারে। একটা ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরে এরকম একটা সিচুয়েশন হইলো, এরকম একটা পরিবেশ হইলো, কি হইলো, একটা ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরে একটা সাপোর্ট লেভেলের ভিতরে একেবারে বটমের ভিতরে এরকম একটা ক্লোজ দিচ্ছে, ক্লোজ দেওয়ার পর একটা বায়াস ক্যান্ডেল ওপেন হয়েছে, বায়াস ক্যান্ডেলটা আমার এই সেলার্স ক্যান্ডেলের 50% এর উপরে ক্লোজ দিছে, 50% এর উপরে ক্লোজ দিছে। কথাটা বুঝেন, একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এরপরে আরেকটা সেলার্স ক্যান্ডেল আসলো, সেলার্স ক্যান্ডেল আইসা এই সাপোর্টের উপরে ক্লোজ দিছে, এরপরে একটু গ্যাপ আপ দিয়ে একটা বায়াস ক্যান্ডেল ওপেন হয়েছে, বায়াস ক্যান্ডেলটা এই সেলার্স ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের উপরে ক্লোজ দিছে। যখন উপরে যদি ক্লোজ দেয়, এটার সমান হইতে হবে না। যদি এখানে ক্লোজ দেয়, এখানে ক্লোজ দিলেও আপনি এটাকে মর্নিং স্টার গ্রহণ করতে পারবেন। ঠিক আছে, আমি ট্রেডটা কখন নিব, আমি ট্রেডটা নিব কখন, এরকম একটা সেটআপ দেখার পর আমি ট্রেডটা নিব কখন, সেই জিনিস আমি আপনাকে বলি। এই দেখেন মার্কেটটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরে কি আপনি সরাসরি আপের জন্য ট্রেড নিতে পারবেন? আমরা একটা গল্প শুনি না, বড় বড় ট্রেডাররা আমাদেরকে গল্প শোনায়, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, সবসময় ট্রেন্ডের পক্ষে চলেন, ট্রেন্ডের বিপক্ষে চলেন না। আমিও বলবো ট্রেন্ডের বিপক্ষে যাবেন না। একটা মার্কেটের ভিতরে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটের ক্যারেক্টার এখন চেঞ্জ হয়েছে, তখন এটা কিভাবে বুঝেন? যখন আপনার একটা
ডাউন টেন মার্কেটের ভিতরে একটা আপের মোমেন্টাম শুরু হয়েছে, একটা ডাউন টেন মার্কেট, এখান থেকে মার্কেট এই লেভেলটা, ধরেন এই লেভেলটা সর্বশেষ ক্যান্ডেল হচ্ছে এটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে ব্রেক আউট করতে হবে। ব্রেক আউট করার পর আপনি বুঝতে পারেন যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেটের ক্যারেক্টার এখন চেঞ্জ হয়েছে। যখন এই ক্যারেক্টার চেঞ্জ হবে তাহলে এতক্ষণ একটা আপ টেন ছিল, এখন ডাউনের মোমেন্টাম দিয়ে এখন আপে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি এই যে এই ক্যান্ডেলটা আসলো, এই যে বায়াস ক্যান্ডেল আসলো, এই বায়াস ক্যান্ডেলের পরে যদি আরেকটা বায়াস ক্যান্ডেল আসে, আপনাকে ওয়েট করতে হবে আরেকটা বায়াস ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। এখন আমি কিন্তু ডাইরেক্ট ট্রেড নিয়ে ফেলি, আমি কিন্তু এরকম মর্নিং স্টার সেটআপ আসলো এরপরে ক্যান্ডেলটা আপনার জন্য নিয়ে ফেলি। এখন আপনাদেরকে আমি কেন বলতেছি নেবেন না, কারণ একটা ডাউন টেন মার্কেট, এই যে এই ক্যান্ডেল কিন্তু ট্যাপও হইতে পারে, একটা ফ্যাক্ট ক্যান্ডেলও কিন্তু হইতে পারে। আপনি 100% শিওর হওয়ার জন্য, ট্রেডিং এ 100% বলতে কোনো কিছু নাই, আপনার অ্যাকুরেসি ভালো পাওয়ার জন্য আমি বলতেছি আরেকটা বায়াস ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। যখনই আরেকটা বায়াস ক্যান্ডেল আসলো এরপরে আপনার ট্রেডটা আরো এখানে অনেক কিছু অ্যাড করতে হবে। আপনি কি অ্যাড করবেন, এখানে দেখতে হবে উইক লেভেলটা কোথায় আছে, বিষয়টা বুঝেন। দুনিয়ার এমন কোনো ট্রেডার নেই আপনাদেরকে এত সহজভাবে বসাবে। এই জায়গা এখানে পিবিএস যে ক্যান্ডেলটা আছে, পিবিএস ক্যান্ডেলের ভিতরে প্রতিটা ক্যান্ডেলে তো উইক হবে, প্রতিটা ক্যান্ডেলে আপনাকে উইক দিয়ে দিয়ে বোঝাবো এত সময় তো আমার নাই। আপনাকে আমি যতটুকু বুঝাচ্ছি আপনি যদি মনোযোগী হন ক্লাসে তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন। এই একটা ডাউন টেন মার্কেট এরকম একটা পরিবেশ আসলো, এরপর একটা বায়াস ক্যান্ডেল আসলো, এই যে আপার উইক আছে, এই আপার উইক একটা হরিজন্টাল লাইন দেবেন, মামলা শেষ। এরপরে আপনার কাজ হচ্ছে পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নেওয়ার, এরপরে আপনার পরবর্তী ক্যান্ডেলে আপনার ট্রেড নেওয়ার। এখন একটা মার্কেট, একটা ডাউন টেন মার্কেট, মার্কেটের সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। এখন মার্কেটে তাকায় দেখেন, আপনি এখন মার্কেট দেখে মনে হইতেছে না এর পরবর্তী ক্যান্ডেল আপের জন্য যাবে, মার্কেট দেখে এটা মনে হইতেছে পরে ক্যান্ডেল আপের জন্য যাবে, তাহলে বলেন যে ভাইয়া মার্কেট আমি ঢুকতেছি, ঢুকে ট্রেড নিতেছি, আমার মনে হয়েছে এখন আপে যাবে, তারপর আমি ট্রেড নিতেছি, এগুলো মনে হয়েছে, এগুলো বললে হবে? এগুলো বললে হবে না। আপনাকে এই যে নলেজটা, এই নলেজটা প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর পাবেন, 1 মিনিট পর পর তো পাবেন না। আমরা যখন বসি দিয়ে মাছ ধরতে যাই পুকুরের ভিতরে, আমরা কি প্রতি সেকেন্ডে সেকেন্ড টান দেই? যখন বসির ভিতরে মাছ আটকায় তখন তো আমরা টান দেই। এরকম সেম ভাবে আমাদেরকে মার্কেটে ওয়েট করতে হবে। যখনই এরকম একটা নলেজ আমাদের সামনে আসবে, আমরা দুইটা চোখ দিয়ে চার্টের দিকে তাকায় থাকবো। যে মার্কেটে কাজ করে, আপনি কটেক্স মার্কেটে কাজ করতে পারেন, আপনি এক্স নেসে কাজ করতে, ফরেক্স ট্রেডিং করতে পারেন, অথবা আইকি অপশনে করতে পারেন, অথবা বিনলাই করতে পারেন, অথবা যে কোনো ব্রোকারে কাজ করেন না কেন, ডাজেন্ট ম্যাটার। আপনাকে দেখতে হবে এরকম একটা সেটআপ আসলো কিনা। এই যে নলেজটা রিয়েল নলেজ, এই নলেজটা হচ্ছে রিয়েল নলেজ। রিয়েল নলেজ কখনো চেঞ্জ হয় না। আপনাদেরকে যারা গল্প শোনায় ভাইয়া নলেজ চেঞ্জ হয়ে গেছে, নলেজ কোনো সময় চেঞ্জ হয় না। এই নলেজটা সারা জীবন কাজে লাগাইতে পারেন ভাইয়া। এখন বলেন ট্রেড কখন নিতে হবে, এই যে একটা ক্যান্ডেল দেখছেন, আপনার কাজ এরপরে ক্যান্ডেলটা ওপেন হয়ে যখন এই লেভেলে আসবে, একটা ক্যান্ডেল ওপেন হয়ে তো উপরের দিকে চলে যাবে না, ক্যান্ডেলটা ওপেন হয়েই তো উপরের দিকে চলে যাবে না। যখনই এই লেভেলে আসবে, যখন কারেন্টের মতন একটা পুশ দিতেছে, তখনই বুঝতেন যে এই লেভেল আসতেছে আর পুশ দিতেছে, তখনই আপনার জন্য ট্রেড নেবেন। আপনি কিন্তু পারতেন ক্যান্ডেলটা ওপেন হওয়ার সাথে সাথে ট্রেড নেওয়ার জন্য, আপনি কিন্তু সেফটি মার্জিনের জন্য ওয়েট করতেছেন। যখন এই লেভেল আসলো, যখন এই লেভেল আইসা কারেন্টের মতন পুশ দিতেছে, আপনি পুশ দেখছেন, এই লেভেল থেকে আপনার জন্য চলে গেছেন। আপনি এই সেটআপে ট্রেড নেবেন, আপনার 10টার ভিতরে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যদি সেম এই সিচুয়েশনে ট্রেড নেন, প্রতিটা ট্রেডের স্ক্রিনশট আমাকে দিতে হবে। ভাইয়া স্ক্রিনশট দেন নাই তাহলে কিন্তু হবে না। আমাকে যারা ভালোবাসেন, আমার নলেজে যারা কাজ করতেছেন, ইনশাআল্লাহ তারা প্রতিদিন আমাকে ফিডব্যাক দিচ্ছেন, প্রতিদিন কত লাখ প্রফিট হচ্ছে আমাকে ফিডব্যাক দিচ্ছেন। এখন আপনার কাজ হচ্ছে কি ভাই, একটা ট্রেড নিছেন, এই যে এই লেভেল থেকে ট্রেড নিতে হবে, এই লেভেল থেকে একটু উপরে থেকে ট্রেড নিতে পারেন, সমস্যা নাই, একটু সেফটি মার্জিন পাইছেন, এই লেভেলে থেকে ট্রেড নিলে আপনার অ্যাকুরেসি ভালো কাজ করবে। যখন এই লেভেলে আসলো, ক্যান্ডেলটা ওপেন হবে, ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর 31 সেকেন্ডের আগে আপনাকে ট্রেড নিতে হবে। ক্যান্ডেলটা ওপেন হওয়ার 31 সেকেন্ডের আগে আপনাকে ট্রেড নিতে হবে। আপনি যদি 31 সেকেন্ডের পরে ট্রেড নেন, 30 সেকেন্ড আপনি ট্রেড নেন, তাহলে আপনার ট্রেডটা 1.5 মিনিটে পড়ে যাবে। আপনার ট্রেড তখন 1.5 মিনিটে ট্রেড হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, একটা ট্রেড ওপেন হয়েছে, আপনি সেফটি মার্জিন পাবেন, এই ক্যান্ডেলের ফলাফলটা এই ক্যান্ডেলের ভিতরে রেজাল্ট দিয়ে দিবে আপনাকে। 1 মিনিট একটা ক্যান্ডেল টাইম, আপনাকে 31 সেকেন্ডের আগে আপনাকে ট্রেড নিতে হবে। যদি 31 সেকেন্ডের পরে ট্রেড নেন তাহলে আপনার 1.5 মিনিটে ট্রেড হয়ে যাবে। তারপর সেফটি মার্জিনের জন্য ওয়েট করেন, এই লেভেলে কারেন্টের মতন খুঁজতে আমি আপনার জন্য যাবো। আমার কাজ হচ্ছে এতটুকু। আপনি যদি ক্লাসে মনোযোগী থাকতেন তাহলে আপনি এটা পুরো কনসেপ্টটা বুঝে গেছেন। যদি বুঝে না যান তাহলে এই ভিডিওটা বারবার দেখেন। আমি তো এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করবো ইনশাল্লাহ, এই ভিডিওটা বারবার দেখেন, তাহলে আপনি পুরো বিষয়টা বুঝে যাবেন।